একসময় পশ্চিম মেদিনীপুরের জগপুরে রায় জমিদার বাড়ির পুজো ধুমধামে অনুষ্ঠিত হতো। বর্তমান প্রজন্মের মতে ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই সঙ্গে পালকিতে করে দুর্গা ঠাকুরকে আনা হতো। চতুর্থী থেকে দশমী পর্যন্ত চলত উৎসব। এই উৎসবে যোগ দিত পরিবারের সদস্য সহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষজন। এই পুজোয় যেমন নৈবেদ্য ফলমূল দেওয়া হতো, তেমনই হতো কবি লড়াই, গান, সন্ধে আরতি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এর সঙ্গে সপ্তমী, অষ্টমী, নবমীতে বলি প্রথা ছিল। বিশেষ করে মহিষ বলি ও ছাগল বলি হতো এই পুজো উপলক্ষে। কথিত আছে পঞ্চানন রায়ের হাত ধরে শুরু হওয়া এই পুজো আজও রায়বাড়ি দুর্গাপুজো নামে পরিচিত। তবে আগের মতো জৌলুস আর আড়ম্বর আজ আর নেই, কিন্তু পুজোর রীতি রিচুয়াল আজও রয়ে গেছে। তবে পুজোর স্থান পরিবর্তন করেছে বর্তমান প্রজন্ম, কারণ গত 1349 সালে যখন বড় বিপর্যয় হয়, সেই সময় সপ্তমীর দিনে এই রায়বাড়ির দুর্গা প্রতিমা চাপা পড়ে মারা যায় রায়বাড়ির বড় ছেলে বরেন্দ্রনাথ রায়। তার সঙ্গে মৃত্যু ঘটে বাড়ির কুলপুরোহিত এবং বেশ কিছু গরু, ছাগল সহ পশুর। আর সেই আতঙ্কেই পুজোর স্থান পরিবর্তন করে এই রায়বাড়ি। জগপুর থেকে তারা তড়িঘড়ি ছুটে আসে মেদিনীপুরের পাহাড়িপুর এলাকায়। এর সঙ্গে বাদ দেওয়া হয় বরেন্দ্রনাথ রায়ের পরিবারদের সম্পর্ক। তাদেরকে বাদ দিয়ে পুজো চালু রাখে বাড়ির বর্তমান সদস্যরা। সেই পুজো প্রায় 81 বছর হয়ে আসছে। তবে সেই রীতি রিচুয়াল মেনে আজও বলি প্রথা হয়। প্রয়োজন মতো ছাগল বলি এবং কুমড়ো সবজি বলি দেওয়া হয়। তবে বিলুপ্ত ঘটেছে মহিষ বলি। আজও মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে প্রকাশ ঘটে। সেই সঙ্গে সাবেকি আনার প্রতিমার সঙ্গে মণ্ডপ সজ্জা হয়। আর আজও দশমীর দিন মায়ের বিসর্জন হয় নদীতে। তবে একসময় বাড়ির লোকের কাঁধে চেপে মায়ের বিসর্জন আজ বন্ধ হয়েছে পরিবারের লোকেদের বয়সের ভারে। তবে জৌলুস কমলেও আড়ম্বর কমেনি এই রায় জমিদার বাড়ির পুজো। এইটা বৈদ্যনাথ রায় মহাশয়ের বাড়ির পুজো। এই পুজো ব্রিটিশ আমলের আগে থেকেই হয়ে আসছে, প্রায় 250-300 বছর আগে। এই পুজো প্রথমে হতো আমাদের জগপুরে ওইখানে আমাদের মানে আদি বাড়ি, ভগ্ন বাড়ি এখনো আছে। হ্যাঁ, বা আমরা জানিনি, আমরা শুনেছি যেটুকু, বাংলার 49 সালের বিরাট ঝড় হয়, সপ্তমীর দিন সাইক্লোন হয়। সেই সময় আমাদের বাড়িতে আমাদের এই প্রতিমা চাপা পড়ে আমাদের বড় জেঠু, হ্যাঁ, স্বর্গীয় বরেন্দ্রনাথ রায় মহাশয়, উনি মারা যান। আমাদের বাড়ির যে পুরোহিত, তিনিও মানে ঠাকুর চাপা পড়ে মারা যান। হ্যাঁ, এবং গরু টরু অনেক কিছুই মারা যায়। তো সেই সময় থেকে আমাদের পুজোটা আমাদের এই মেদিনীপুরে স্থানান্তরিত হয়। তারপর আমাদের পুরো ফ্যামিলি মেদিনীপুরে চলে আসে। আমাদের পুজোটা হয় গোস্বামী মতে। আমাদের আগে মহিষ বলি হতো, যদিও সেটা আমরা চোখে দেখিনি। বর্তমানে আমাদের পাঁঠা বলি হয়, ছাঁচি কুমড়া বলি হয়। হ্যাঁ, এটা আমরা দেখেছি এবং এখনো আমাদের পাঁঠা বলিটা এখনো চালু আছে। কিভাবে বিসর্জন হয় হ্যাঁ বলছি। তো আমাদের সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী 4 দিনই বলি হয়। হ্যাঁ, তো আমাদের এইখানে মেদিনীপুরে যখন আমাদের পূজা স্থানান্তরিত হয়, আমার দাদু স্বর্গীয় বৈদ্যনাথ রায় মহাশয়ের 5 ছেলে, 6 ছেলে, মানে বড় ছেলে যেহেতু ঠাকুর চাপা পড়ে মারা যায়, ওনাকে বাদ দিয়ে বাকি 5 ছেলে প্রত্যেকেই মানে 1 বছর ছাড়া ছাড়া, মানে পালা সিস্টেমে আমাদের পূজাটা ইয়ে হয়। অত পূজায় প্রত্যেকেই অংশগ্রহণ করে, দায়িত্বটা একজনের উপর থাকে। হ্যাঁ, তো সেইভাবেই চলে আসছে। আমাদের বাবারা মানে বৈদ্যনাথ রায় মহাশয়ের যে 5 পুত্র, তারা কেউ বর্তমান নেই। আমরা তাদের উত্তরসূরি, আমরা এখনো সেই পুজো চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, বর্তমান তো অর্থনৈতিক অনেক টানাটুনি, নানা রকম সমস্যা, তবু আমরা সকলে মিলে চালিয়ে যাচ্ছি। ডি নিউজ, পাহাড়িপুর।